আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ফ্যামিলি কিচেন। বন্ধুরা, আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পেঁপে দিয়ে টেংরা মাছের একটি তরকারি রেসিপি। তো আজকের রান্নাটি আমি করব না, আমি একটু অসুস্থ ছিলাম, তো এই রেসিপিটি যখন ভিডিও করি তখন আমার হাজব্যান্ড রান্না করেছিল। তো মাছগুলোকে প্রথমে হলুদ লবণ দিয়ে ভালোভাবে মাখিয়ে নিয়েছি। তারপরে একটি ফ্রাই প্যানে তেল গরম দিয়ে, এরপরে তেল গরম হয়ে এলে মাছগুলোকে ভাজার জন্য দিয়ে দিয়েছে। মাছগুলো ভাজা হয়ে গেছে পিট করে। তারপরে মাছগুলো তুলে নিতে হবে। এদিকে পেঁপেগুলোকে গোল গোল সাইজের করে কেটে নিয়েছি এবং এগুলোকে গরম পানিতে সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। এরপরে মাছ ভাজা সেই একই ফ্রাই প্যানে আর একটু তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজটাকে হালকা একটু ভেজে নিয়ে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ। এবার এই মশলাটাকে একটু হালকা কষিয়ে নিতে হবে। একটু পানি দিয়ে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায়। মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। আর পেঁপেটাকে হাফ সিদ্ধ করে পানি ঝরিয়ে রেখেছি। এরপরে পেঁপেটাকে দিয়ে দিচ্ছি। আর পেঁপেটা অবশ্যই তরকারি রান্নার আগে হাফ সিদ্ধ করে নিতে হবে। পেঁপেটাকে দিয়ে ভালো করে এটাকে একটু নেড়ে দেব। এরপরে ঢাকনা দিয়ে ঢেকে মিডিয়াম আঁচে কুক করব কয়েক মিনিট। কিছুক্ষণ পর ঢাকনা উঠিয়ে আর একটু নেড়ে চেড়ে দেব যেন পেঁপেটা ভালোভাবে মশলার সাথে কষানো হয়। কষিয়ে নেওয়া হয়ে গেলে এরপরে দিয়ে দিতে হবে কাঁচামরিচ। এখানে কাঁচামরিচটা ফালি করে দেওয়া হয়েছে। সবজির তরকারিতে কাঁচামরিচ দিলে একটু অন্যরকম স্বাদ লাগে, তো জন্য আমি এখানে কাঁচামরিচ দিয়েছি। তারপর একটু পানি দিয়েছি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে হাই হিটে কুক করতে হবে। 5-7 মিনিট পর ঢাকনা উঠিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এরপরে আবারও কুক করতে হবে। তো তরকারিটা কিছুটা ঝোল কমে আসলে আমি মাছগুলো দিয়ে দিব। এরপর মাছগুলো দিয়ে কয়েক মিনিট কুক করে নেব। আজকের এই রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন। আর আমাকে সাপোর্ট করার জন্য আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন। তো মাছ দেওয়ার পরে আমি এরপরে দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি। এরপর ঢাকনা দিয়ে ঢেকে আবার কিছুক্ষণ রান্না করব। তো এই পর্যায়ে অনেক সুন্দর একটা ঘ্রাণ চলে আসছে। তারপরে আমি তরকারিটি নামিয়ে পরিবেশন করব। খুব কম সময়ে আর কম মশলা দিয়ে সবজির তরকারি, এই মাছের ঝোল কিন্তু অনেক মজার হয়। একটু মনোযোগ দিয়ে সুন্দর করে রান্না করলে হয়। আল্লাহ হাফেজ।